মধু হই হই কৃষ্ণ হইলা ভালোবাসার নাম নহিলা। Hello viewers, welcome to my channel Johara's Lifestyle in Canada. ক্যানাডার মন্ট্রিয়েলে ৫ জুলাই অন্টারিওর ভয়েজার প্রভিন্সিয়াল পার্কে অনুষ্ঠিত হয়ে গেল বিক্রমপুর মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়েলের বার্ষিক বনভোজন। পিকনিক স্পটে নিজস্ব বাহনেই যান অধিকাংশ মানুষ। পাশাপাশি কারো যাতে বনভোজনে যেতে কষ্ট না হয় সেজন্য পার্ক ও লিয়াজো থেকে 4টি বাসের ব্যবস্থাও করেন আয়োজকরা। খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে যে স্কুল বাসে করে হচ্ছে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি, মানে একটা অন্যরকম অনুভূতি। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের পিকনিক স্পটে। হ্যালো ভিউয়ার্স, আমরা পৌঁছে গিয়েছি ভয়েজার প্রভিন্সিয়াল পার্কে। ওয়েদার তো ভীষণ ভালো আজকে। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেছনেই হচ্ছে বিচ, খুবই সুন্দর নীল পানি, নীল আকাশ, খুবই দারুণ লাগছে। মনে হচ্ছে এক্ষুনি পানিতে নেমে পড়ি। প্রচণ্ড গরম, রোদ দেখতেই পাচ্ছেন, কিন্তু যেহেতু আমরা গাছের নিচে, এই যে এখানে পেছনেই হচ্ছে আমরা সবাই বসেছি, সবাই পিকনিকে এসেছি, তো দারুণ এনজয় করছি। সকালে পিকনিক স্পটে পৌঁছানোর পরপরই ছিল পরোটা, বুটের ডাল দিয়ে খাসির মাংস আর সুজির হালুয়া দিয়ে দারুণ মজার নাস্তার আয়োজন। গুড, ওকে। তোমার কাছে কেমন লাগছে? Oh, it's really good. I think it's the first time. ফার্স্ট টাইম, ওকে। সো ফার্স্ট টাইম really good. হিসেবে কেমন লাগছে, মানে এই ধরনের পিকনিক? Yeah, it's always good. It's amazing. খুবই ভালো লাগছে, নাস্তা কেমন হয়েছে? ইয়ামি ছিল, ইয়ামি, ওকে। আপনি এনজয় করছেন? মজা হচ্ছে, খুবই এনজয় করছি। ডালটা উদ্ভুত হয়েছে এবং খাস্তা পারোটা, উদ্ভুত হালুয়াটা এখনো খাইনি। হালুয়া এখনো খাইনি আমরা। তুমি একটু খেয়ে বলো হালুয়াটা কেমন হয়েছে। মজা মজা। পিকনিকে অংশ নেন ৩ শতাধিক মানুষ। বিক্রমপুর ছাড়াও অন্যান্য জেলার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিকনিকের পরিবেশ হয়ে ওঠে অত্যন্ত আনন্দদায়ক। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সাথে বিচের মৃদু বাতাস পিকনিক স্পটকে আরও আরামদায়ক করে তোলে। ভিউয়ার্স, এখানে হচ্ছে চায়ের পানি গরম হচ্ছে এবং ব্যক্তিদের হচ্ছে ভিড়। মন্ট্রিলবাসী যারা আমাদের এখানে আসছে, আমাদের 350 গেস্ট এবং সবাই আনন্দ উৎসব করছে। এটা মিনি বাংলাদেশ। আশা করি সবাই আনন্দ উপভোগ করবেন। আসলে সবাইকে যারা আসছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। বিক্রমপুর মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়ল দীর্ঘদিন ধরে মন্ট্রিয়লে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটি যদিও বিক্রমপুরবাসী যারা মন্ট্রিয়লে বসবাস করেন তাদের জন্য, কিন্তু সবসময় বিক্রমপুরবাসী মানে এই সংগঠনটি বিক্রমপুর সহ বিক্রমপুর এবং তাদের বাইরে যারা বন্ধুবান্ধব রয়েছে বিভিন্ন জেলার বাংলাদেশে যারা রয়েছে সবাইকে নিয়ে এই পিকনিক, ইফতার পার্টি এবং বৈশাখী মেলা ইত্যাদি আয়োজন করে থাকে। তো আমরা ওই ধারাটাই ধরে রেখেছি। আজকে ভয়েজার পার্কে এই চমৎকার রৌদ্রকরোজ্জ্বল দিনে অনেক 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 অতিথি আমাদের বিক্রমপুরের লোক, বিক্রমপুরের বাইরে যারা অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলার তারা এসছেন, এনজয় করছেন। অনেকদিন পর অনেক পুরনো লোক এসছে, অনেকের সাথে দেখা হচ্ছে, গল্প হচ্ছে এবং আড্ডা হচ্ছে জমজমাট। সকাল থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে এবং আমরা 6টা অবধি আমাদের এই প্রোগ্রামটা চলবে। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা স্পন্সর, যারা সাংবাদিক, আপনি সহ যারা বিভিন্নভাবে আমাদের সহায়তা করেছেন, স্পন্সর দিয়ে, গিফট দিয়ে, তাদের সবাইকে ধন্যবাদ। এবং যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ, বিকজ তারাই তো অনুষ্ঠানের মূল, তাদের জন্য অনুষ্ঠানটি আয়োজন করা। আমরা চাই যে আমাদের বিক্রমপুরের যে ঐতিহ্যবাহী আতিথেয়তা একদম অনুষ্ঠানের শেষ পর্যন্ত যাতে এটা বজায় থাকে, পিকনিকে বজায় থাকে, সেই চেষ্টাটি আমাদের রয়েছে এবং এই সুনামটা আমাদের রয়েছে বিক্রমপুরবাসী। তো আশা করি আমরা ওইভাবেই সুন্দরভাবেই আজকে সম্পন্ন করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই মন্ট্রিয়লে বিক্রমপুরবাসী বিভিন্নভাবে সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখবে এবং একটি বেটার কানাডা গঠনের চেষ্টায় ব্রত রয়েছে।
কমিউনিটির মানুষের মধ্যে দলে দলে আড্ডা আর গল্পে মুখরিত হয়ে উঠেছিল সবুজ শ্যামল গাছ পরিবেষ্টিত বিশালাকার পিকনিক স্পট। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পিকনিক বেশ জমে উঠেছে। এখানে হচ্ছে সব মেয়েরা হচ্ছে বসে গানের ডালিতে মেতে উঠেছেন এবং এক একজন এক এক গ্রুপে আসলে গ্রুপে গ্রুপে সবাই হচ্ছে আনন্দ করছে। কেউ চা খাচ্ছে, কেউ হচ্ছে বিচের কাছে গিয়েছে, কেউ হচ্ছে এই প্রকৃতি উপভোগ করছে। সো দারুণ একটা পরিবেশ বিরাজ করছে এখন পুরো পার্কে। এই পাওয়াটা আমাদের জন্য অনেক কিছু। এই সামারে আমরা সবসময় চাই যে একটা পিকনিক হোক, পিকনিকে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে আসবো, আমাদের বাংলাদেশিদের একটা মিলন মেলা হবে। কারণ বিক্রমপুর মানে সবাই তো আর বিক্রমপুরের না, আমরা অতিথি হিসাবে আসি, আমরা চাই তাদের পিকনিক সার্থক হোক। শিশু কিশোর পুরুষ ও নারীদের জন্য ছিল বিভিন্ন খেলার আয়োজন। সুন্দর একটা পিকনিক এবং সুন্দর পরিবেশে সৃষ্টিকর্তার অসীম করুণায় আজকের যে এই সুন্দর আবহাওয়া আমাদেরকে আল্লাহ তাআলা অনেক মেহেরবানের সহিত আজকে এই সুন্দরভাবে পিকনিক সম্পন্ন করতে সুযোগ দিয়েছেন। আমি প্রত্যেকটি বিক্রমপুরবাসী এবং বিক্রমপুরের বাইরে যারা আমাদের পিকনিকে উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সাংবাদিক ভাইদের, ধন্যবাদ আমাদের কর্মীদের। হ্যাঁ, খুব ভালো লাগছে পিকনিক, এত লোক আসছে আশ্চর্য, এবং ওয়েদারটা খুবই সুইট আজকে। হ্যাঁ, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। সবসময় ভালো হয়। আর সামাদ ভাইয়ারা যারা আছে এখানকার অর্গানাইজেশন সবাই খুব ভালো এবং ভালো সব অ্যারেঞ্জমেন্ট তারা ভালো করে, সবসময় করে। বিক্রমপুরের নাম সবসময় আছে। এরপর সবাই মিলে একসাথে চলে দুপুরের খাবার পর্ব। মেনুতে ছিল মজাদার ও সুস্বাদু সব খাবার। বিক্রমপুর মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী গরুর মাংস ছাড়াও ছিল পোলাও, চিকেন, সবজি, চিংড়ি, সালাদ আর সাথে কোমল পানীয়। ডেজার্ট হিসেবে ছিল দই মিষ্টি। বেশ সুশৃঙ্খল এ ধরনের পিকনিক আয়োজনের প্রশংসা করেন অনেকে। সেই সঙ্গে কানাডায় বাঙালিদের এ ধরনের একটি বনভোজন মিলন মেলায় আসতে পেরে খুশি উপস্থিত সবাই। খুবই মজা, খুবই ভালো লাগছে। ওয়েদারটা খুব ভালো, এটা বেস্ট। আমি এখনো স্টার্ট করিনি, ওকে, দেখে মনে হচ্ছে দেখেই ভালো লাগছে। ওকে, শুধু আসলে আমরা ওইটাই চাই যে আমাদের পরবর্তী জেনারেশন যারা রয়েছে, যারা এই শহরে বসবাস করবে, এই কানাডায় বসবাস করবে, তাদের মধ্যে যাতে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকে। বিক্রমপুরের ঐতিহ্য, বিক্রমপুরের যে আতিথেয়তা, বিক্রমপুরের যে শিক্ষা, চিন্তা, অসাম্প্রদায়িক চিন্তা, সেটি যাতে তারা বজায় রাখতে পারে, আমরা সেই চেষ্টা করি। এই জন্যই আমাদের এই সামাজিক অনুষ্ঠানগুলো আয়োজন করা। সবাই আনন্দ সহকারে যে এই পিকনিকটা উপভোগ করে দিতে পারছেন, এই জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ এবং আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ও নারীদের বালিশ খেলার পর্বটি ছিল দারুণ টানটান উত্তেজনাময় এক মুহূর্ত। অত্যন্ত সুন্দর এবং পরিমিত এবং মনে রাখার মতো একটা বন্ধুদের আমরা উপভোগ করেছি। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। আমাদের দেশ ছাড়িয়া হইয়া মনোয়া পাখিয়া আমাদের রইয়া গল্প আড্ডার পাশাপাশি চলছিল দারুণ মজার মুড়ি চানাচুর মাখা আর সাথে ধোয়া ওঠা গরম চা।
তপ্ত গরমের ক্লান্তি দূর করতে ছিল ফ্রুটস ককটেল, সেই সঙ্গে ছিল তরমুজ। এরপর খেলায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় সব পুরস্কার তুলে দেওয়া হয়। পরিশেষে বনভোজনের বিশেষ আকর্ষণ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে আকর্ষণীয় সব পুরস্কার জিতে নেন অনেকে। বিক্রমপুর মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন অব মন্ট্রিয়েলের এই পিকনিকের আহ্বায়ক ছিলেন আব্দুস সামাদ খান, সদস্য সচিব সাদিকুর রহমান মিয়া, সার্বিক তত্ত্বাবধানে কামাল হোসেন, দেওয়ান মনিরুজ্জামান, কাজী শহীদ, গাজী কমল ও ইকবাল হোসেন। বনভোজনের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন জিয়াউল হাসান, ইকবাল হোসেন দেলু, আশরাফুল বাড়ি বাপ্পি, জেসমিন দিদার, মানিক খান, আকমল মামুন, পলি আক্তার, কিশোরী মিম, ইন্ড হাসান, নজরুল ইসলাম, কাজী এলিন, দেলোয়ার হোসেন, জহিরুল মানিক, আতিকুর রহমান, সোহরাব হোসেন, কাদির হাওলাদার, মাসুদ চাকলাদার ও মাসুম ইকবাল। উপস্থাপনার দায়িত্ব পালন করেন নাজনীন নিশা। দর্শক, সব মিলিয়ে বিক্রমপুর অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়েলের এই আয়োজন ছিল প্রবাসী বাংলাদেশিদের জন্য এক আবেগঘন আনন্দ আয়োজন। হ্যালো ভিউয়ার্স, সকাল থেকে হচ্ছে বিক্রমপুর মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়ালের পিকনিক অনুষ্ঠিত হলো। আপনারা সবাই দেখলেন, আমরা র্যাফেল ড্রর মধ্য দিয়ে শেষ হচ্ছে আজকের পিকনিকের আনুষ্ঠানিকতা। সো আশা করছি আমাদের মতো আপনারাও সবাই খুবই উপভোগ করেছেন আজকের এই পিকনিক আয়োজন। খুবই সুন্দর একটা পিকনিক আয়োজন হয়েছে এবং এখন হচ্ছে 7টা বাজে। তো আমাদের পিকনিক আজ এখানেই শেষ হচ্ছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।